হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর চলে এলাম তোমাদের কাছে একটা আমার তৃতীয় ব্রড ভিডিও নিয়ে, যে ভিডিওটা তোমাদেরকে নিয়েই বলতে পারো। সময়টা একটু সন্ধে সন্ধে হয়েছে, দেখে বুঝতে পারছো, আশা করছি। দেখো সুন্দর, মানে সন্ধে হবে, হ্যাঁ, একটু সন্ধেবেলা, মানে সন্ধে হয়নি, এখন গোধূলিবেলা বলতে পারো, এবার সন্ধে। তো চলে এলাম তোমাদের কাছে, ভাবলাম আজকে ভিডিওটা করব না, কিন্তু দেখলাম না, ও মাই গড, দেখো যাচ্ছে, দেখো, ওয়াও, লুক এট দ্যাট, ইটস সো বিউটিফুল, ফ্যান্টাস্টিক। চিলগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, আমি তোমাদেরকে ওই জন্য শেয়ার করলাম, বেশ ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগে। তো যে কারণের জন্য আমি তোমাদের সামনে এলাম, বলতে পারো অনেক দিন পরেই এলাম, অনেক পরে আমার ভিডিও নিয়ে এলাম, ব্রড ভিডিও নিয়ে। তো যেটার জন্য আমি তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে, দেখো আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি ভীষণ নতুন, এবং ইউটিউবে ভিডিও করাটা আমার একটা শখ বলতে পারো। এটা অনেকের দেখে ইন্সপায়ার আমি হয়েছি, আবার অনেকে আমাকে ফোর্সও করেছে যে করতে পারিস, তোর মধ্যে সেই কোয়ালিটি আছে। সেটা আমার নিজের ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধুবান্ধব বলতে পারো। তো দেখো, এখন তো ভুরি ভুরি ইউটিউবার বেরোচ্ছে, ইউটিউবার মানে বলতে পারো বিভিন্ন বিষয় নিয়ে ইউটিউব করছে। আমি দেখলাম যখন আমার মধ্যে এই জিনিসটা আছে, আমিও ইউটিউব ভিডিও করতে পারি, আমার যে কোয়ালিটিগুলো আছে। এর আগেও আমি আমার চ্যানেলের সম্বন্ধে তোমাদের সবাইকে পুরো ডিটেলসটা বলেছি। তো এর পরে আমি এটা ভাবলাম যে আমি যদি আমার মধ্যে সেই কোয়ালিটি থাকে, আমি যদি সবারই সামনে কনফিডেন্সলি কথা বলতে পারি, এবং আমি সবারই সামনে আমার যে কোয়ালিটিগুলো আছে তুলে ধরতে পারি, এই যেগুলো আমার শখ বলতে পারো, তাহলে ওয়াই নট, কেন করব না। কিন্তু প্রবলেমটা দাঁড়াচ্ছে, লুকিং দ্যাট, সে সময় দেখাচ্ছি জাস্ট ওয়াও, ফ্যান্টাস্টিক। আমার না ভালো লাগছে এই সময় ভিডিওটা করে, এই জিনিসগুলো জাস্ট আমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি এই মুহূর্তে আমার ছাদে বসে আছি, তো দেখতেই পারছো পাখিগুলো এই সময় ঘরে ফিরছে, আর এই সময় আমি ভিডিওটা করছি। কি সুন্দর সিনারিও, তো বেশ ভালো লাগলো। ওয়াও, আমার না মনে হচ্ছে বারবার তোমাদেরকে জিনিসটা, সো বিউটিফুল। এই দেখো, এই একটা, ও মাই গড, ও মাই গড, ওয়াও, কি সুন্দর না? চলো, দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, কিন্তু খুব এনজয় লাগছে পাখিগুলোকে দেখে। এরা সব আমার পাশে একটা গাছে, অনেকটা দূর, ভিউজটা দেখাতে পারবো না, সব বসে পুরো সাদা হয়ে আছে গাছটা, সাদা বক। সো আমি ফিরে আসছি আমার কথায়। তো দেখো, তো আমি ইউটিউব ভিডিও শুরু করলাম, এর আগে আমি আমার চ্যানেলের সম্বন্ধে সব বলেছি। তারপর দেখলাম যে অনেক শর্টস ভিডিওতে অনেক ফানি ভিডিও হয়, অনেক ইয়ে হয়। আমি তো এর আগে বলেছি আমি ডান্স করতে ভালোবাসি, এর আগে এন্টারটেইনিং আমার ভালো লাগে, তো সেই জিনিসগুলো আমি করতে পারি। তো ওয়াই নট, আমি কেন করতে পারবো না? সবাই যখন কনফিডেন্সলি করছে, আমি কোনো মানুষকে ইনসাল্ট করতে চাই না, বা আমি কোনো মানুষকে ছোট করতে চাইছি না। এমন এমন ভিডিও আসে যেগুলো মানুষ, মানে মানুষের ধ্যান ধারণা নেই, ভাইরাল করে দিচ্ছি। তো আমি তো কোনো কিছু আজে বাজে ভিডিও আপাতত এখন এই 3টে ব্রড ভিডিও হওয়ার পর তো করিনি, এটা ফার্স্ট টাইম। আমি আমার বিভিন্ন রকম শিক্ষার ভিডিও করব, সেটা দেখা যাবে টাইম টু টাইম, টাইমের ওপর ডিপেন্ড করছে। তো তারা যদি পারছে, ওয়াই নট, আমি কেন পারবো না? সেই জন্য আমি চেষ্টা শুরু করলাম। কিন্তু কি হয়, চেষ্টা শুরু করলেই তো হয় না, এর মধ্যে অনেক পরিশ্রম থাকতে হয়। প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা পরিশ্রম কাজ করে। If you get any successful path, বা you get any success for your any path, যে কোনো ধরনের ফিউচারে, যে কোনো ধরনের কেরিয়ারে বলতে পারো, পরিশ্রমটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আই থিঙ্ক সো, এটা সবাই বলে।
হয়তো আমার পরিশ্রমটা হয়েও ওঠে না, কারণ আমার ফ্যামিলিগত কিছু ব্যাপার আছে, আমার নিজের কিছু ওয়ার্ক আছে। যখন সময় পাই তখন চেষ্টা করি, আশা করি করব, মনের মধ্যে রাখি যে না আজকের দিনটা আমি করব। কেউ দেখা গেলো এমন একটা প্রবলেম চলে আসে, সেই প্রবলেমগুলো মেনটেন করতে করতে তারপরে আমার আর সময় ওঠে না ভিডিওটা করার, কিন্তু তবুও চেষ্টা করি। এবার কি হয়, ডিলে হয়ে যায়। একটা আমার প্রবলেম হচ্ছে ডিলে হয়ে যায় ভিডিওটা। একটা সময় হয়তো আমি ভিডিও করলাম, তারপরে হয়তো 2-3 মাস গ্যাপ, কি 3-4 সপ্তাহ গ্যাপ, আর ভিডিও নেই। মানুষ দেখবেই বা কেন? স্বাভাবিক। আমি যখন আমার শখটাকে পূরণ করতে যাচ্ছি, কিন্তু সেই শখটার পিছনে আমি কোনো টাইম দিচ্ছি না। আমার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কাটাকাটি করতে করতে আমার সেই জিনিসটা করার কোনো টাইম দেওয়া হয় না, যার ফলে জিনিসটা ডিলে হয়ে যায়। সেটা আমার ফল্ট, তোমাদের সামনে সেটা তুলে ধরছি, অবশ্যই সেটা আমার ফল্ট। কিন্তু দেখো, যে কারণের জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করলাম আজকে, নিজের কথাগুলো শেয়ার করলাম, তার কারণ হচ্ছে যেই ভিডিওটাই আমি করি, আমার যেমনভাবেই আমি করি, আমি প্রথমেই বলেছি আমি ইউটিউব জায়গাতে ভীষণ নতুন, ভীষণ ভীষণ নতুন। আমি বলতে পারো কিছুই জানি না। আমি সবেমাত্র মানে ছোট ছেলে মুখে বলতে শিখেছে, বা ছোট ছেলে একটা হাঁটতে শিখেছে, সেরকম ব্যাপার। তো ভীষণ নতুন, যার ফলে আমি অনেক কিছুই হয়তো ঠিকঠাক বলতে পারি না, কিন্তু যেটুকু করার চেষ্টা করি আমি সেটাতে কনফিডেন্টলি, এবং সেটা আমি চেষ্টা করে তোমাদের সামনে এমন কিছু তুলে ধরবো যেগুলো তোমরা এন্টারটেইনড হও, যেগুলো তোমাদের ভালো লাগে, যেখান থেকে কিছু শিক্ষা পাও, যেটা আমি জানি। আমি প্রথমেই বললাম না, যেটা আমার ক্যাপাসিটি আছে সেটাই তো তোমাদেরকে তুলে ধরবো আমি। প্রবলেম হয়ে যায়, এটাই একটা ফল্ট যে আমার ডিলে হয়। এইবার যেটা হচ্ছে, দেখো, অনেক কাছে অনেক ভিডিও দেখে ইন্সপায়ার আমি হয়েছি, যার ফলেই করা। তো ভিডিও এখন দেখছো তো বারবার আমার কথা আটকে যাচ্ছে, সিরিয়াসলি। কথা আটকা থেকে আমি পাখিগুলোকে দেখছি, কি সুন্দর দেখতে লাগছে। অনেক দূরে আছে, না হলে তোমাকে দেখালাম, যতটা আকাশের ওপর দিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো ফিরে আসি। তো তোমরা যদি আমার ভিডিও দেখো, এই যে ভিডিওটা আমি করছি, সেই ভিডিওটা হয়তো কেউ না কেউ ক্লিক করবে, হয়তো কেউ না কেউ দেখবে। তো তাদেরকে সর্বপ্রথম খুব খুব ধন্যবাদ। এবং সত্যি যারাই দেখছো, মানে যারাই দেখবে আমার ভিডিওটাকে সার্চ করে, ভিডিওটা ক্লিক করে যারা দেখবে, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দেখো ডিলে হয় সেটা আমার ফল্ট, কিন্তু তোমরা যদি আমার ভিডিওতে লাইক না করো, আমার ভিডিওতে কমেন্ট না করো যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, তোমরা যদি আমাকে না বোঝাও, তো আমি কিভাবে জানতে পারবো বলো? আমি ফার্স্ট টাইম আমি কোনো সহানুভূতি গ্যাদার করছি না যে আমার ইউটিউব চ্যানেলটাকে রান করতে হবে প্রচুর। এবার দেখো, সবাই বড় হতে চায়, সবাই বড় হতে চায়, এবং যে কোনো পথেই থাক, সবাই যে হ্যাঁ মানুষটাকে চিনুক, মানুষটাকে দেখুক, আমার ভিডিও রান করুক, আমার ভিডিও করুক, কিন্তু সেই ভিডিওটার মধ্যে যদি কোনো মেটেরিয়াল না থাকে, কোনো ক্রিয়েটিভিটি না থাকে, মানুষ কেন দেখবে? এটাও ঠিক। এটা যেমন ঠিক, যারা যারা ভিডিও করছে তাদের অনেক পরিশ্রম, অনেক কিছু থাকে, তার মধ্যে আমি চেষ্টা করি সেই পরিশ্রমটা নিট অ্যান্ড ক্লিন পরিশ্রম করার, এবং আমি যে ভিডিওটা করি সেটা পরিশ্রম করেই করি। এবার তোমরা যদি না জানাও, হয়তো আমার ভিডিওর পরিমাণ খুবই কম, কারণ আমার চ্যানেলটা তো ভীষণ নতুন, প্রথম বলতে পারো। এখন আমাকে হয়তো, যদি এটা আমি ইউটিউব ভিডিওটাকে যদি আমি আমার লাইফে কেরিয়ার হিসেবেই বাঁচি, তাহলে এর পিছনে আমায় অবভিয়াসলি পরিশ্রম করতেই হবে। সেটার জন্য আমার কোনো প্রবলেম, রিলে করে ভিডিও, সেগুলো ইউটিউব দায়ী নয়, সেগুলো আমার ফল্ট। কিন্তু যারা যারা আমার ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওটা ক্লিক করে দেখছো, তাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা কমেন্টটা করো, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর অবভিয়াসলি ভিউজ তো বটেই, কারণ দেখো, কেউ ধোয়া তুলসী পাতা নয়, সবাই চায় ভিডিও চ্যানেল রান করুক, সবাই চায় ভিডিও চলুক, দেখুক। আর আমার তো শখ আছে। এবার তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো, তোমরা যদি ভিউজ দেখো, তোমরা যদি কমেন্টস করো যে খুব ভালো লাগছে, তাহলে আমারও একটা ইন্সপিরেশন লাগবে যে অবভিয়াসলি আমি কেন এগোবো না। তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, ইউটিউবার সেটা তো বড় ব্যাপার। আমার যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়, 0 সাবস্ক্রাইবার, কোনো ভিউজ নেই, কোনো কমেন্টস নেই, আমি তোমাকে বললাম না আমি সহানুভূতি গ্যাদার করছি না। গ্যাদার করলে আমি তোমাদেরকে বলতাম না যে প্লিজ 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 আমার ভিডিওটাকে দেখো, প্লিজ আমার ভিডিওটাকে দেখো। আমরা তো অবশ্যই বলছি যে হ্যাঁ আমার ভিডিও ডিলে হয়,
যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, যদি তোমাদের দেখতে ইচ্ছে করে, তো প্লিজ কমেন্টস করো। দেখো, সবাই যখন চ্যানেল রান করাচ্ছে, আমিও তো চেষ্টা করবো যে আমি যখন চ্যানেলটা খুলেছি, চলো না করা যাক, কেন নয়, করেই দেখি। আর আমার তো শখটা সব থেকে আগে, প্রত্যেক মানুষ ইনকাম তো অবভিয়াসলি ম্যাটার করে, লাইফে ইনকামটা ম্যাটার করে। তুমি যে কোনো জায়গাতেই যাও, ইনকাম অবশ্যই ম্যাটার করে, ইনকাম করতেই হবে। কিন্তু ইনকাম করবো তখন যখন একটা জায়গাতে তুমি নিজেকে প্রিপেয়ার করে ফেলেছো ইনকাম করার মতন, তখন ইনকাম করতেই পারো। কিন্তু আমি দেখলাম আমি কোনো প্রিপারেশন নেই, অথচ আমি ইনকামের প্রথমেই চিন্তা করে যাচ্ছি যে না, আমি ইউটিউবার হব, আমাকে প্রচুর ইনকাম করতে হবে, প্রচুর মানুষকে ইনভাইট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অবভিয়াসলি সেটা একটা ম্যাটার করে, কিন্তু কখন? যদি আমি ভিডিও ঠিকঠাক টাইমে না দিই, যদি আমার ভিউজ না বাড়ে, কমেন্টস না হয়, তাহলে সে ভিডিও রান করবে কী করে? তোমরা যদি আমাদেরকে না বলো যে আমার কেমন লাগছে আমার ভিডিও, শর্টসও করেছি, বললাম না আমি ফানি ভিডিও করতে ভালোবাসি, এন্টারটেন করতে ভালোবাসি। দেখো, বহু চেষ্টা করে ভিডিওটা করলাম, আমার তো মানে কোনো টাইম সিচুয়েশন করবো এরও মানসিকতা নিয়ে করিনি, জাস্ট একদম যেন একটা সময় পেয়েছি, দেখি না, প্রিপারেশন মনের মধ্যে অনেক দিন ছিল যে ভিডিওটা আমি করব, এটা তোমাদের সামনে শেয়ার করবো, যে প্লিজ আমার ভিডিওটাকে দেখো, ভালো লাগবে, আমার ভালো লাগবে। যে আমি সদ্য শুরু করলাম তো, কারণ দেখো, ভুড়ি ভুড়ি ইউটিউবার, ভুড়ি ভুড়ি ইউটিউব চ্যানেল, ভুড়ি ভুড়ি জিনিস পড়ে গেছে। পছন্দ না পছন্দ সেটা ভিউয়ার্সের ওপর নির্ভর করে, যারা দেখছে। কিন্তু আমি আমার দিক থেকে বলতে পারি, আমি ভিডিও করব, ডিলে হোক যাই হোক। আমি যখন চ্যানেলটা শুরু করেছি, আমার যখন সেরকম কিছু কোয়ালিটি আছে আমি নিজে মনে করি। এবার তোমরা কখন, তোমাদের ব্যাপারটা আমি কখন বলবো, যখন যদি তোমরা ভিডিওটাকে আমার দেখো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, তবে বুঝবো হ্যাঁ আমার ভিডিওতে সত্যি মানুষ দেখছে। আর আশা করব, আমিও চেষ্টা করব যে আমি আমার ভিউয়ার্সকে কোনোভাবে আশাহত না করার, আমার যতটা কোয়ালিটি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। এটা তোমরা আমার যেভাবে নিতে পারো নাও, যে আমি তোমাদের ফোর্স করছি, তোমাদের সামনে রিকোয়েস্ট করছি, বিকজ অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখি, যেখান থেকে ইন্সপায়ার হই, ভালো লাগে যে আমি কেন করতে পারবো। হয়তো ডিলে হওয়ার জন্য, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক প্রবলেম থাকে যার ফলে সেগুলো করতে করতে পারা হয় না, কিন্তু আমি চেষ্টা করি রাখার। কিন্তু ইউটিউবেও তো একটা টাইম ম্যানেজমেন্ট আছে, সে যখন দেখছে এই চ্যানেলটার ভিতরে 1 মাস 2 মাস কোনো ভিডিও নেই, ভিউজ কী করে পারবে, সেটা ফল্ট আমার, সেটা আমি তোমাদের সামনে স্বীকার করছি। কিন্তু প্লিজ তোমরা যদি আমাকে না বোঝাও যে তোমাদের ভিডিও কেমন লাগলো, সাবস্ক্রাইব না করো, কমেন্টস না করো, তা আমি বা কী করে ইন্সপায়ার হব? মানুষের শখটাই বড় কিছু, আমি শখে করি। আর তোমরা যদি সেই শখটাকে ভালোবাসো, তোমাদের যদি ভালো লাগে, সেটা যদি তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে, ভিউজের মাধ্যমে, সাবস্ক্রাইব এর মাধ্যমে বোঝাও, তাহলে আমি ইন্সপায়ার হব। তোমাদের কাছে আমার এইটুকুই বলা আজকে ভিডিও করতে এসে, যে দেখো চ্যানেলটাকে, প্লিজ তোমরা জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে। আমাকেও যদি সুযোগ দাও, নিত্য নতুন ইউটিউবার যাদের লাইভ জার্নি ফার্স্ট টাইম আমি দেখেছি, তারপর থেকে তারা বর্তমানে এমন একটা স্টেজে আছে যে মানে তারা চ্যাম্পিয়নশিপ পেয়ে গেছে ইউটিউবে, বেস্ট চ্যাম্পিয়নশিপ বিভিন্ন ধরনের, এবং তাদেরকে মোস্ট প্রবলি সিনেমা আর্টিস্ট মানে ফিল্ম স্টারের মতন তাদেরও একটা বিশাল বড় ব্যাপার। তো তারাও হয়তো এইভাবেই শুরু করেছিল, আর যাদের আমার চেনা পড়েছিল তাদেরকে আমি এইভাবেই দেখছি, শুরু করেছি তাদেরকে সার্চ করে, সেখান থেকেও আমি মোটিভেশন পেয়েছি, আমি বলবো না, আমার ফ্যামিলি বা সেখান থেকেও মোটিভেশন পেয়েছি আমি। তো যখন আমি কোনো কিছু জিনিস শুরু করলাম, আমার পাশে আমি আমার ভিউয়ার্সদের চাই যে তারাও যেন আমাকে একটুখানি দেখে। যারা আমার ভিডিও ক্লিক করে দেখছো তাদেরকে আমার এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ জানাও, আমি চেষ্টা করব। ব্যাস এইটুকুই তোমাদের কাছে আমার বলার ছিল। তো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ তোমাদের মাথাটা খেলাম আমি, কিন্তু কিছু করার নেই। একটু কনফিডেন্সলি তোমাদের মাথা না খেলে আমি আমার যে ভেতরে উদ্গার সেটা আমি বলতে পারছি না। আমি আমারও তোমাদের যে মাথা খেলাম, আমি আমার নিজের মনটা প্রচণ্ড, কী বলছো, মানে বিক্ষিপ্তভাবে হয়ে যাচ্ছে, মানে শিভরিং হচ্ছে আর কি, যে কেন বলবো না, একবার বলে দেখি।
এটাই তো ঠিক, এটাই তো ফ্যাক্ট। আমি তো কিছু ভুলভাল বকছি না, আমি বকছি আমার ভিউয়ার্সদের সামনে। তো ফার্স্ট টাইম শুরু করেছি, তোমাদের একটু হেল্প চাই আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তো আশা করব সেইটুকু তোমরা আমাকে সাহায্য অবশ্যই করবে, অবশ্যই করবে, এটুকু কনফিডেন্ট আছে। এবং আমিও কনফিডেন্টলি বলছি, আমিও চেষ্টা করব তোমাদের সেই সাহায্যটাকে যাতে তোমরা কোনোভাবেই আশা হতো না। সো থ্যাংক ইউ। প্লিজ আবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা কমেন্টস করো, দেখো তোমরা কেমন লাগলো তোমাদের সেটা বলবে। ভিউজ তো অবভিয়াসলি আছি, আর সাবস্ক্রাইব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আর আমি তো চাই সাবস্ক্রাইবেশন হোক, আরও ভিউজ বাড়ুক, কমেন্টস করো, এটা তো আমি চাই। এবার তোমাদের ভালো না লাগলে তোমরা কেন দেখবে, এটাও ব্যাপার। কিন্তু যখন ইউটিউব চ্যানেল করেছি, আমি তোমাদের বারবার এক কথা বলে যাই, আমি আশাও তো করবো না। প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি, আর 5টা ইউটিউবার যারা সাকসেসফুল হয়েছে তাদের সবসময় আমরা দেখো, তাদের থেকে বেরিয়ে এসে নিত্য নতুন যারা শুরু করছে তাদেরকে প্লিজ একটু ইন্সপায়ার করো। আমার তরফ না, যারা যারা এখন নতুন জার্নি শুরু করছে তাদের ক্ষেত্রেও আমার বলা যে প্লিজ মানুষ দেখুক, তাদেরকেও সুযোগ দিই। হয়তো ঈশ্বর সবারই মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েছে, কারোর হয়তো কম, কারোর হয়তো বেশি, কিন্তু সবারই মধ্যে কিছু না কিছু স্পেশালিটি দিয়েছে। তো কেউ যদি সেই স্পেশালিটিটাকে সর্বসম্মুখে প্রকাশ করতে চায়, ক্রিয়েটিভ স্পেশালিটি ভালো কিছু, তাহলে ওয়াই নট, সবাইকে তাকে সাহায্য করা উচিত। তো এই বলেই আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর একে অপরকে ভালোবাসো, এটুকুই বলবো। ধন্যবাদ।